দেখতে পাচ্ছেন এই বেডটাতে রাজা সুতো, এইটা হচ্ছে হুক্কা। এটা আমি খুঁজছিলাম, খুঁজেই পাইনি। এখন আমি খুঁজে পেয়েছি যে কিসে করে রাজারা হুক্কা খেত। এই হুক্কা থেকে ইন্সপিরেশনটা নিয়ে এখনকার যে কি বলে, ছাড়ো বললাম না, অসুবিধা হয়ে যাবে, ডিজাইন করা হয় গাজার খাওয়ারের জন্য। নিজে গাড়ি, ভিনটেজ কার তে করে যেত সবাই। সুপার কনভার্টেবল 1947, বাবারে বিশাল ব্যাপার, দারুণ লাগছে এটা। বসার ঘর, এখানে বসে বসে গল্প টল্প করতো, ডাইনিং টেবিল টাইপ, চাটা খেত, সবাই একটু আড্ডা দেবে, তো আড্ডা দেওয়ার জায়গাও তো দরকার। মারপিট করছে আলগা গায়ে, ল্যাংটো মোঙায়, দেখতে পাচ্ছেন আপনারা, ওর দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু এখান থেকে মারপিট করছে মানুষ। আমার জামা প্যান্ট পরতে পারে না, এরা লজ্জা করে না, সবাই দেখছে কি অবস্থা। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, মানে ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে, যতই যে যা বলুক। আর এরা নতুন করে আমার মনে হয় পেন্ট করেছে, যতটা মানে ওই ডিজাইনের উপরেই। ঠিক আছে, ঠিক আছে, ভালো, বেশ। এখন আমরা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করবো, তো হায়দ্রাবাদের বিরিয়ানি ট্রাই করব। এবার একটা ব্যাপার হচ্ছে, বাঙালিরা আবার হায়দ্রাবাদি বিরিয়ানি অত পছন্দ করে না, কিন্তু তাও আমি ট্রাই করে বলছি, সবার ভালো লাগবে না, কেননা এরা রায়তা দিয়ে খায় আর আমরা আলু দিয়ে খাই, তো এটাই হচ্ছে ব্যাপার। প্যারাডাইজ হোটেলে চলে এসছি, এই যে প্লেটগুলো সব সার্ভ করে দিয়েছে। রেশমি কাবাব নিলাম আমরা, দেখি কেমন লাগে। বিরিয়ানি চলে এসছে, বেশ ভালো খেতে। আর ওদিকে চিকেন টিক্কা মশলা একটু এক্সপেন্সিভ, কিন্তু ঠিক আছে। আর রেশমি কাবাবটা খারাপ লাগে। ফুড রিভিউ আমি করি না, কিন্তু তাও করছি ছোটোখাটোভাবে, দেখতে পাচ্ছেন আপনারা। 1 hour later. মিউজিয়াম বলে একটা জায়গা আছে, ওখানে আমরা পৌঁছালাম। খাওয়া দাওয়া শেষ হলো, খাওয়া দাওয়াটা আমি দেখাইনি, কারণ আমি ফুড ব্লগার না, তাই দেখাইনি। হায়দ্রাবাদের বিরিয়ানি, আর প্রচণ্ড বৃষ্টি হলো। হায়দ্রাবাদের বিরিয়ানি খেলাম, খারাপ ছিল না। অনেকে যে বলেছিল খুব ভালো না, একদম ভুল কথা, ভালো ছিল। A few moments later. মিউজিয়ামে আমরা যাইনি, ওর থেকে ভালো জাদুঘর কলকাতার মিউজিয়ামে, তো সেই জন্য আমরা যাইনি। এখন আমরা মন্দিরে যাচ্ছি, বিড়লা মন্দির না কি একটা মন্দির আছে, ওখানে আমরা যাব। 4 মিনিটটা যেতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি। মন্দিরের এখানে চলে এসেছি, এইদিকে জুতো টুতো রাখবো, দেখি। পাহাড় টাইপের উপরের দিকে,
এটা দেখলাম খুব শান্তির, ভিতরে মোবাইল অ্যালাউ ছিল না, ভালো মোবাইল অ্যালাউ ছিল না বলেই ভিতরে এত শান্তি ছিল। मोबाइल अलाउ থাকলে এত শান্তি হতো না। वो स्टैचू दिख रहा ना, वहाँ पे घूम স্ট্যাচু দেখতে পাচ্ছেন আপনারা কতটা বড়, কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা একটা কটার বুক করেছি, ডেলি 500 টাকা করে ভাড়া, বেশ ভালো। এই দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল আছে, দুটো রুম আছে, এই যে জিনিসপত্র রাখা, এটা হচ্ছে কিচেন। চারটে রুম, এই যে কিচেন, এই যে বাথরুম দেখতে পাচ্ছেন আপনারা, বাথরুম, এই যে। আর এইদিকে একটা রুম, ওইদিকে রুমটা তালা লাগানো, যেহেতু আমরা 3 জন আছি, আমি, মা, বাবা আর আমি। আর এইদিকে এই রুমটা আমার, প্রত্যেকটা রুমে 2 জন করে থাকার। আর এইদিকে হচ্ছে ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি, সামনে ওয়ো দেখতে পাচ্ছেন আপনারা, ওয়ো। বেশ ভালো রুমগুলো। আর এইদিকে হচ্ছে আলমারি, ভাড়া কম। ওরা এই হায়দ্রাবাদের হায়দ্রাগুডা বলে একটা জায়গা আছে, ঠিক আছে? একটু শুনতে একটু গালাগাল লাগছে, কিন্তু আসলে না, ঠিক আছে? হায়দ্রাগুডা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা আছি। ডেলি 500 টাকা করে ভাড়া, বেশ বড় রুম, একটা ফ্ল্যাটের মতো, 4 BHK টাইপ ফ্ল্যাটের মতো। আর এই রুমটা ছেড়ে প্রত্যেকটা রুমে বাথরুম অ্যাটাচ আছে, 3-4 করে বাথরুম আছে, ঠিক আছে? আর এইদিকে একটা বাথরুম, তালা লাগিয়ে দিয়েছি আমরা, এখন পরে বেরোবো। বেশ বড় রুম।